আসসালামু আলাইকুম বন্ধুরা। পেঁপে দিয়ে মুরগির মাংসর তরকারি খুবই সুস্বাদু একটা রেসিপি। মুরগি দিয়ে সাধারণত আমরা অনেক রকম সবজি আলু খেয়ে থাকি, কিন্তু পেঁপে দিয়ে যে কি সুস্বাদু হয় আজকে তা করে দেখাবো। তার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজটা থেকে মুরগির মাংস খুব সুস্বাদু একটা গন্ধ বের হবে। তার জন্য পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর তেলের পরিমাণটাও একটু বেশি থাকবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা 1 চামচ, আদা বাটা আধা চামচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু বেশি করে। আর পেঁপে তরকারিটা একটু হালকা হালকা হলেই কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য বেশি কড়া মশলা দিব না। এভাবে বাটা মশলাগুলো দিয়ে পেঁয়াজটার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এভাবে পেঁয়াজটা, আদা বাটাটা, রসুন বাটাটা আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তোমরা যারা পেঁপে দিয়ে মুরগি মাংস খাওনি, তোমরা একবার আমার মতো করে রান্না করে দেখো, খুবই সুস্বাদু হয় আর এটা খুবই উপকারী। আর দেশি মুরগির সাথে আজকে পেঁপে দিয়ে রান্না করব। দেশি মুরগি দিয়ে পেঁপে খুবই উপকারী একটা তরকারি, আর এটা দিয়ে যে কোনো অসুস্থ মানুষ, বাচ্চারা মজা করে খেতে পারবে। এখানে হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ। আজকে মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়া 1/2 চামচের একটু কম। এখন এটাও ভালো করে আবার কষিয়ে নিব। এই সময় কষানোর সময় যদি পানি লাগে, প্রয়োজনে একটু পানি দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এভাবে আমি অনেকক্ষণ পানি দিয়ে দিয়ে যতক্ষণ না ভালো করে কষানো হয় এবং মশলার একটা কাঁচা গন্ধ দূর হয়ে মশলাটা তেলের উপর ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষাতে থাকবো। সেক্ষেত্রে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হলেও বারবার কষাতে হবে, এতে করে মুরগির মাংসটার টেস্টটা অনেক ভালো আসবে। তোমরা যারা মুরগির মাংস রান্না করো এভাবেই রান্না করবে। আর এখানে আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আগেই দেওয়া উচিত ছিল। তেজপাতা, এলাচি আর 1-2টা লং, 1-2টা গোলমরিচের আস্ত দানা। আমি এখানে মশলার বক্স থেকে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু মুরগির মাংসে দারচিনি ব্যবহার করি না, কারণ দারচিনির তীব্র গন্ধ মুরগির মাংসর স্বাদটা নষ্ট করে দেয়। এই তো এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে একটু পানিও দিয়ে দিয়েছি। এভাবে আমি কিন্তু খুব ভালো করে মুরগিটা একদম কষিয়ে নিলাম। আর ওদিকে মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে দিয়েছি, যাতে মুরগিটা থেকে পানিটাও পড়ে যায়। সেই মুরগিটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে এখন আবার মুরগিটা সহ কিন্তু আমাকে অনেক সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংসটা থেকে পানি বের হবে এবং মশলা কষানোটাও একদম গায়ে গায়ে লেগে যাবে। মুরগিটা খুব ভালো করে এখন কষাতে হবে। কষাতে কষাতে একদম মুরগির থেকে তেল বের হয়ে আসবে। আর যখন মুরগিটা ঢেকে দিব, মুরগির থেকে পানি বের হয়ে ভালো করে কষে তারপরে একদম এই যে তেল বের হয়ে আসছে, এই পর্যায়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঝোল দিয়ে দিব। মুরগিটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই সময় মুরগি যখন ঢেকে দিব তখন কিন্তু মুরগির থেকেও পানি বের হয়, আর সেই পানিতেই মুরগিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে তারপর কষানো হয়ে যায়। আর তখনই মুরগির থেকে এরকম কষানে তেল বের হয়ে আসে আর ঝোলটাও শুকিয়ে যায় মুরগিটার। দেখলে বন্ধুরা, মুরগিটা কিন্তু আমার খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব।
অবশ্যই একটু গরম পানি দিতে হবে। গরম পানি দিলে মুরগির টেস্টটা ভালো আসে, আর ঠান্ডা পানি দিলে কিন্তু মুরগি তখন শক্ত হয়ে যায় আর মুরগি সিদ্ধও হতে চায় না। আমি একটু পাশেই গরম পানি করে তারপর সেই পানিটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটা এখন হতে দিব আরও 5-10 মিনিট। তারপর যখন ফুটে উঠবে তখন আমি সবজিটা দিয়ে দেব। এভাবে রান্না করলে মুরগিটা একদম পারফেক্ট হয়। আর যেহেতু দেশি মুরগি, রান্না করতে একটু সময় লাগে। এই তো আমার ঝোলটা কিন্তু একদম কমে আসছে এবং ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি পেঁপেটা এই যে কেটে টুকরো করে নিয়েছি বড় বড় করে, সেই পেঁপেটাই একদম তাজা তাজা পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু মুরগি খুবই স্বাদ হয়। এই তো পেঁপেটা হতে বেশি সময় লাগবে না। এখন এই পেঁপের সাথে মুরগিটা খুব ভালো করে আবার কষিয়ে নিব। এই পানিতেই মুরগিটা খুব ভালো করে পেঁপের সাথে একদম কষাবো, যাতে মশলাগুলো পেঁপের মধ্যে ভালো করে ঢুকে যায়। যখন পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং মুরগিটাও ভালো করে কষানো হয়ে যাবে পেঁপের সাথে, তখন পানি যদি কমে যায় তখন একটু ঝোলের পানি দিতে হবে। এর আগে এখন আর ঝোলের পানি দিব না। এখন এই ঝোলের পানিতেই পেঁপেটা আর মুরগিটা খুব ভালো করে হবে, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বন্ধুরা, আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এতে রান্নার কোনো সমস্যা হওয়ার কথা না। খুব সহজেই তোমরা পেঁপে দিয়ে এভাবে মুরগির মাংসটা রান্না করে নিতে পারবে। আর এভাবে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে বাচ্চা, বুড়ো, অসুস্থ, সুস্থ সবাই কিন্তু কম বেশি ভালো খেতে পারে। সবাই খুবই পছন্দ করবে। এই তো পেঁপেটা কিন্তু মশলার সাথে একদম মাখো মাখো হয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা যদি মনে করো ঝোল কম, তখন 1 থেকে 1.5 কাপের মতো ঝোল দিয়ে চুলার জালটা একটু বাড়িয়ে তারপর আবার কমিয়ে দিবে। এই তো আমার ঝোলটা মনে হচ্ছে একটু কম, তার জন্য আমি সামান্য একটু ঝোল দিয়ে চুলায় আর 10-15 মিনিট রাখলেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর নামানোর আগে অবশ্যই তোমরা একটু জিরার ফাঁকি দিবে। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি সামান্য একটু। এই ঝোলটা দিয়ে মুরগি মাংসটা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁপেগুলো একদম নরম নরম হয়ে যায়, আর পেঁপে দিলে মুরগির মাংসও নরম হয়ে আসে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে খুব সহজভাবে পেঁপে দিয়ে মুরগির ঝোল রান্না করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।